হবিগঞ্জ সদর হাসপাতালের ক্যাম্পাসে আছি। তো এই সদর হাসপাতালের ক্যাম্পাসের যে সামগ্রিক পরিবেশটা, অর্থাৎ বিল্ডিংগুলির বাইরে ক্যাম্পাসের যে বাহ্যিক পরিবেশ, যে গাছপালা আছে, এটার অবস্থা দেখাবো বা যেগুলি আছে। তো এইখানে শুরুতেই দেখা যাচ্ছে এটা ক্যাম্পাসের একটা কিনারের অংশ। গেট দিয়ে প্রবেশ করে ডান দিকে ক্যাম্পাসের একটা সাইডের অংশ, কিন্তু ময়লা আবর্জনায় ভরপুর। এটা হচ্ছে এই যে রাস্তা, চলাচলের রাস্তা। এদিকে অবশ্য রেগুলার চলাচল করতে হয় না, চলাচল করতে হয় না, কিন্তু প্রচুর ময়লা আবর্জনায় ভরপুর এই যে এদিক দিয়ে। কিন্তু এখানে আবার এই সাইডের যে অংশটা আছে রাস্তার পাশে অনেকগুলি গাছ লাগানো আছে, অধিকাংশই মেহগনি গাছ, আরও বিভিন্ন ধরনের গাছ আছে। তো একটু একটু করে দেখাচ্ছি। এই যে ক্যাম্পাসের একটা কিনারের অংশ হবিগঞ্জ সদর হাসপাতালের। তো এখানে প্রচুর গাছপালা লাগানো আছে, অনেক গাছ, অধিকাংশই মেহগনি গাছ, কিন্তু পরিষ্কার নয়। যেহেতু এটা হাসপাতালের ক্যাম্পাসের অংশ, হাসপাতালের মূল ক্যাম্পাসের ভেতরের একটা অংশ, তো এটা তো অবশ্যই খুব বেশি রকম পরিষ্কার থাকা উচিত। কিন্তু এটা এই যে এই অংশে প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা, এইদিকেও পাতা জমে আছে, কাদা কাদা হয়ে আছে, পরিষ্কার না, কিছুতেই পরিষ্কার বলা যাবে না। তবে এই অংশটায় গাছপালা লাগানো আছে। আচ্ছা, আমি এখন পুরো ক্যাম্পাসটা ধীরে ধীরে ঘুরে দেখব। আচ্ছা, তবে সামনের দিকের অংশ কিছু দুইটা বিষয় আগে দেখা উচিত। এখানে হাসপাতালের সামনের দিকে দুটো গেট আছে, একটা গেটের পাশে একটা বাগান আছে। আচ্ছা ঠিক আছে, ছোট্ট একটা বাগান কিন্তু সুন্দর, পাতাবাহার গাছ বা আরও অনেক গাছ আছে, সব গাছ তো আমি চিনি না। এখানে একটা বাগান, একটা গেটের পাশে। এই যে বাগানের একটা অংশ। আর এইদিকে আরেকটা গেট, এখানে অবশ্য কিছু গাছপালা আছে সামনের দিকের লাগা। এখানে অনেকগুলো অ্যাম্বুলেন্স রাখা, একটা কৃষ্ণচূড়া গাছ, পেয়ারা গাছ, কয়েকটা গাছ আছে এই দেয়াল সংলগ্ন। এই যে এটা পশ্চিম দিকে, সদর হাসপাতালের পশ্চিম দিকের বর্ডার। তো এই অংশটাতে সদর হাসপাতালের পশ্চিম দিকের অংশের এই বাউন্ডারি জুড়ে এই গাছগুলি আছে। তো এই যে এইখানে এটা শেষ হয়ে গেছে। এই যে পশ্চিম দিকে এটা উত্তরের অংশ, পশ্চিম দিকে এসে এটা এইটাকে উত্তরের অংশ, এখানে এটা শেষ। আর সামনের দিকে এই যে ছোট্ট বিল্ডিংয়ের সামনে ছোট্ট একটা দেয়ালের মতো, এখানে কিছুটা গাছ লাগানো হয়েছে, এগুলো ফুলের গাছ, ছোটো ছোটো ডেকোরেশনের জন্য। এখন আমি আবার ভেতরের দিকে চলে যাব। এই যে এটা সদর হাসপাতালের মূল পথ, প্রধান পথ। এদিকে আসছি, তো এটা ডান পাশে, অর্থাৎ সদর হাসপাতালের এই দক্ষিণ পাশ জুড়ে প্রচুর গাছপালা লাগানো আছে, বড় বড় গাছ, ঠিক আছে। কিন্তু এখানে প্রায় একই ধরনের মেহগনি গাছ। আমি এখন এই দিক দিয়ে একদম পূর্ব মাথা পর্যন্ত চলে যাব। রাস্তার এই দিকে বা পাশেও বেশ কিছু গাছ আছে। তো আমি এখন এই যে এদিক দিয়ে গাছ আছে, কিন্তু নিম গাছ দেখতে পাচ্ছি না। সবচেয়ে বেশি প্রয়োজন কি? নিম গাছ, কারণ এটা 24 ঘন্টা অক্সিজেন দেয়। আর হাসপাতালের পরিবেশ যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত, অর্থাৎ যে কোনো হাসপাতালটা থাকা উচিত সবচেয়ে স্বাস্থ্যকর হিসেবে, হাসপাতালের পরিবেশটা হওয়া উচিত সবচেয়ে স্বাস্থ্যকর। কিন্তু এখানে বাহ্যিক পরিবেশটা, এই যে আরেকটা কিনারে প্রচুর
আবর্জনা জমে আছে। এই যে এই অংশে আবার অনেক আবর্জনা জমে আছে। তো যেটা ওকে গাছপালা আছে। এই দিকে বিল্ডিংটা, এইদিকে অবশ্য পথটা কিছুটা পরিষ্কার। তো আমি একদম পূর্ব প্রান্ত পর্যন্ত চলে যাব। এইদিকে আবার ছোটো ছোটো কিছু গাছপালা একটু বাগানের মতো করে রাখার চেষ্টা করা হয়েছে, কিন্তু গুছানো না। যে ঘাস কচুর ঝোপ, এই যে ঝোপঝাড়ের মতো গুছানো বলা যাবে না কিছুতেই। তো আমি একদম পূর্ব প্রান্তে চলে এসেছি। এইদিকে আবার বাগানের মতো একটা অংশ, এইদিকে কিছু গাছ আছে, এদিকে কিছু ফলের গাছ, কাঁঠাল গাছ। আচ্ছা, আমি পূর্ব প্রান্ত পর্যন্ত চলে যাই, তারপরে আচ্ছা এই রুটটাতে আমি চলে যাই আগে। এখন আবার এই রুটটা দক্ষিণ দিকে গেছে রাস্তাটা। তো এইদিকে দেখেন পতিত জমির মতো খালি জমি, ঘাস আছে, ঝোপঝাড় ঘাস, ছোট ছোট ঘাস, কচু গাছ আছে ঝোপঝাড়ের মতো। আর অনেকগুলি ফলের গাছ আছে, কাঁঠাল গাছ, তারপরে এই যে সুপারি গাছ, কাঁঠাল গাছ আছে, কিন্তু নিম গাছ চোখে পড়ছে না। অথচ সবচেয়ে বেশি থাকা উচিত নিম গাছ, কারণ এটা 24 ঘন্টা অক্সিজেন যায় দিনে রাতে। যেহেতু হাসপাতাল, তো এর পরিবেশটা যেহেতু এই যে এখানে এটা কোনো কোয়ার্টার হতে পারে কর্মকর্তা কর্মচারীদের, এখানের মতো এটা শেষ হয়ে যায়। দেখি বেশ কিছু গাছপালা আছে। আমি এই প্রান্ত পর্যন্ত, এই যে এখন উত্তরের দিকে যাচ্ছি, তো এই প্রান্ত পর্যন্ত চলে যাব শেষ পর্যন্ত। এই দিকে আরেকটা আছে, কিন্তু খুব বেশি এই যে রাস্তার পাশে ময়লা, এই যে ময়লা আবর্জনা, ঝোপঝাড়ের মতো গাছপালা আছে, কিন্তু এগুলো ঝোপঝাড়ের মতো গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন কিছুতেই বলা যাবে না। তারপরে এই যে কিছু ফলের গাছ লাগানো আছে, ওইদিকে আম গাছ আছে, পেয়ারা গাছ, কাঁঠাল গাছ, সবই ঠিক আছে। এইদিকে এগুলো কোয়ার্টার হতে পারে। এই যে এখানে একটা বিল্ডিং, এখানে আরেকটা বিল্ডিং, এখানে কিছু গাছপালা আছে। এইদিকে এই যে এখানে এসে শেষ হয়ে গেছে, অর্থাৎ এটাও উত্তর দিক, এখানে শেষ হয়ে গেছে। এইদিকে আরেকটা রাস্তা, এখানে আরেকটা রাস্তা, এই রাস্তা দিয়ে হাঁটলে পয়সা আবার, অর্থাৎ হাসপাতালের সামনে পশ্চিমের যে অংশটা সেখানে যাওয়া যাবে। তো এই যে গাছপালা আছে দেখা যাচ্ছে, এই যে গাছপালা দেখা যাচ্ছে হাসপাতালের পশ্চিমের অংশ। কিন্তু নিম গাছ কোথাও নেই, যেটা 24 ঘন্টা অক্সিজেন দেয় এবং এর চেয়ে আরও পরিষ্কার এবং পরিবেশটা আরও পরিষ্কার হওয়া উচিত। তো এটা তো আমি বাইরের অংশটা দেখেছি, অর্থাৎ সদর হাসপাতালের ক্যাম্পাসের বাহির ক্যাম্পাস যেটা বলা যেতে পারে, এটাকে আমি বলছি বাহির ক্যাম্পাস, কারণ আমি বিল্ডিংয়ের ভেতরে যাচ্ছি না। সদর হাসপাতালের বাহির ক্যাম্পাস, অর্থাৎ বিল্ডিংয়ের বাহির ক্যাম্পাস। বিল্ডিংয়ের ভেতরে নিয়ে আমি আরেকটা কন্টেন্ট করার ইচ্ছা আছে, তা আপাতত শুধু আমি বাহির ক্যাম্পাসটা দেখাবো। এখন আমি যেটা বলছিলাম যে এই রাস্তা দিয়ে আবার গিয়ে আমি আবার ওই পূর্ব দিকে শেষ প্রান্ত পর্যন্ত চলে যাব। এই দেখেন পরিবেশটা ঝোপঝাড় হয়ে আছে, এগুলো তো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন বলা যাবে না, প্রাকৃতিক পরিবেশ বলা যায়, কিন্তু এটা ঝোপঝাড়ের মতো। হাসপাতালের পরিবেশটা তো গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন, এটা ক্লিয়ার কাট হওয়া যায় একদম, কিন্তু এটা গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন বলা যাবে না। প্রাকৃতিক পরিবেশ কিন্তু গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন না। এইদিকে হ্যাঁ, এই রাস্তা দিয়ে আমি এখন পূর্ব প্রান্ত পর্যন্ত চলে যাব। এই যে এখানে এসে এদিকে আবার অনেকগুলি গাছপালা লাগা আছে, একটু গ্রিলের মতো করে বাউন্ডারি দেওয়ার চেষ্টা করা হয়েছে, বাউন্ডারি দেওয়া হয়েছে। এই যে এখানে আচ্ছা, প্রদর্শনী ভেষজ বাগান সৌজন্যে, এই যে একটা সাইনবোর্ড, এখানে কিছু গাছপালা আছে, তো ভেষজ গাছ, ওকে ঠিক আছে, ভেরি গুড। সদর হাসপাতালের ক্যাম্পাসে একটা ভেষজ গাছ, কিছু ভেষজ গাছ আছে। এই যে এখানে লেখা আছে প্রদর্শনী ভেষজ বাগান সৌজন্যে অল্টারনেটিভ মেডিকেল কেয়ার এএমসি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা, আধুনিক সদর হাসপাতাল, হবিগঞ্জ। ওকে, ভেরি গুড। কিছু ভেষজ গাছের বাগান আছে, এটা খুবই ছোট্ট, গাছপালা আছে কিন্তু খুবই ছোট্ট। এইখানে আবার অনেকগুলি গাছ আছে। তো এই ভেষজ গাছের বাগানে গাছগুলি আসলে আমি চিনি না সবগুলি গাছ, বাট এখানে নিম গাছ নেই, নিম গাছ তো ভালো পরিচয় আছে। এখানে দেখতে পাচ্ছি আম গাছ, সুপারি গাছ, আর এই বড় একটা গাছ, এটা বড় কোনো কাঠের গাছ হবে। এইদিকে আবার এগুলি
হ্যাঁ, মেহগনি গাছ বাদিকে, রাস্তার বাদিকে মেহগনি গাছ, এই যে খালি জায়গায় ঝোপঝাড়, কচু গাছ বা আর বিভিন্ন ধরনের ঝোপঝাড়। মেহগনি গাছ এইদিকে, ইলেকট্রিকের খুঁটি, ইলেকট্রিক কেবলের খুঁটি, মেহগনি গাছ। ও এইদিকে আরেকটা বিল্ডিং, কোয়ার্টার হতে পারে। কিন্তু ক্যাম্পাসটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন না, পরিষ্কার পরিচ্ছন্ন বলা যাবে না এটাকে। প্রধান পথগুলিকে, অর্থাৎ এই যে পথগুলি আছে এগুলো পরিষ্কার রাখার চেষ্টা করা হয়েছে, এগুলোকে মোটামুটি পরিষ্কার বলা যেতে পারে। কিন্তু এর চারপাশে যে জায়গাটা, এগুলোকে পরিষ্কার সাজানো গোছানো ছিমছাম বলা যাবে না। এই যে এইখানে বেড়া দেয় আছে কি, ভেতরে ঝোপঝাড়ের মতো পরিবেশ, অথচ এই জায়গাটা কেমন থাকা উচিত ছিল, একেবারে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো, সাজানো গোছানো, একদম ছিমছাম পরিবেশ। তো এখানে নেই। এই যে এখানে এসে পূর্ব প্রান্ত পর্যন্ত, ও এখানে একটা কোয়ার্টার, এখানে ডাক্তার বা হাসপাতালের সিনিয়র কর্মকর্তা কর্মচারী এরা থাকেন হয়তো। ওকে, ঠিক আছে। এই যে পূর্ব প্রান্ত পর্যন্ত চলে এলাম, এখানে শেষ। তো আমার এটা এখন আমি শেষ করব। তো প্রায় পুরো ক্যাম্পাসটা দেখা হয়ে গেছে, মানে বাহির ক্যাম্পাসটা দেখা হয়েছে আমার। তো আরেকটা কন্টেন্ট করার ইচ্ছা আছে ভেতর, অর্থাৎ সদর হাসপাতালের মূল যে বিল্ডিংটা সেটার ভেতরের যত অংশ আছে সেগুলো নিয়ে। তো এই এখানেই আপাতত এটা আমি শেষ করছি ভিডিওটা। ওকে। তো এটাতে যেটা সামগ্রিকভাবে আমি যেটা বলবো, যে হাসপাতালে গাছপালা আছে ঠিক আছে, ওকে, কিন্তু সাজানো গোছানো না, অনেক ঝোপঝাড় আছে, ময়লা আবর্জনা, প্রচুর ময়লা আবর্জনা থাকা উচিত না মোটেও, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, ঝোপঝাড় থাকবে না। প্রাকৃতিক পরিবেশ বা গাছপালা যেটা থাকবে সাজানো গোছানো, বাগানের মতো। ফুলের গাছ থাকবে প্রচুর পরিমাণে, অনেক সুগন্ধি ফুল থাকবে, রঙিন ফুল, সুগন্ধি ফুলগুলো সুগন্ধ ছড়াবে। এগুলো হয়তো বাঁশের বেড়া দিয়ে, অর্থাৎ পরিবেশটা যত পরিকল্পিত সুশৃঙ্খল সাজানো গোছানো করা যায় সেরকম থাকবে, কিন্তু এরকম না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আছে, একটা ভালো জিনিস দেখেছি আমি, ওকে, ভেষজ গাছের বাগান আমার ভালো লেগেছে, ছোট্ট কিন্তু ভেষজ গাছের বাগান। সবচেয়ে যে জিনিসটা নেই, গুরুত্বপূর্ণ জিনিসটা, সেটা হচ্ছে নিম গাছ। অথচ এখানে সবচেয়ে বেশি পরিমাণে থাকা উচিত ছিল নিম গাছ, কারণ এটা 24 ঘন্টা অক্সিজেন দেয়। যেহেতু এটা হাসপাতাল, প্রচুর রুগী এখানে ভর্তি থাকে, সেই সাথে অনেক ডাক্তার কর্মকর্তা কর্মচারী আছেন, এই পরিবেশটা হওয়া উচিত সবচেয়ে বেশি স্বাস্থ্যকর। এবং প্রয়োজন, 1 নম্বর প্রয়োজন তো প্রাণের জন্য, জীবনের জন্য অক্সিজেন। সেই নিম গাছটা 24 ঘন্টা অক্সিজেন দেয়, এখানে কোথাও নিম গাছ দেখতে পাচ্ছি না। অন্তত বিল্ডিংগুলির চারপাশে নিম গাছ থাকবে, যাতে দরজা জানলা দিয়ে 24 ঘন্টা প্রচুর পরিমাণে অক্সিজেন থাকে। তো সেটা নেই, এটা একটা হ্যাঁ বড় রকমের শূন্যতা। তো আপাতত আমার কন্টেন্টটা এখানে শেষ করছি।